নমস্কার বন্ধুরা, সম্পাস ডায়েরিতে আপনাদের সকলকেই স্বাগত। রবিবার সকাল সকাল আমরা ট্রেনে করে বেরিয়ে পড়েছিলাম আমাদের সেকেন্ড পিকনিকে। হ্যাঁ, এটা ছিল আমাদের যোগা ফ্যামিলির সঙ্গে পিকনিক। তো পিকনিক স্পটে পৌঁছে আমার মেয়ের খিদে পেয়ে গিয়েছিল, তাই মুখটা এইরকম করেই বসেছিল খানিকটা, এবং তারপরেই আমাদের পাতে চলে এলো গরম গরম লুচি এবং সঙ্গে আলুর দম। দুর্দান্ত স্বাদের হয়েছিল এই আলুর দমটা। প্রত্যেকেই আমরা পেট ভরে খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। আমাদের পিকনিক স্পটের প্রায় একদম পাশেই ছিল আমাদের এই দর্শনীয় স্থান। এটি ছিল দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে, তবে এই মন্দিরটি দক্ষিণেশ্বরের আগেই নাকি বানানো, এরকমই শুনলাম ব্রাহ্মণের কাছ থেকে। দেখুন, দক্ষিণেশ্বর মন্দিরের মতোই সামনে মন্দির, মূল মন্দির, এবং পাশে ছিল ছোট ছোট শিব মন্দির। তো এরপর মন্দিরে ঢোকার পালা, এবং মন্দিরে উঠে দেখলাম সেখানে রয়েছেন মা আনন্দময়ী। মন্দিরে ঢোকার পর দেখলাম পুজো সেখানে হয়ে গিয়েছে, এবং পুরোহিত বললেন যে এরপরে তিনি আবার, এখন উনি চলে যাবেন এবং এরপরে সন্ধে আরতি করতে উনি আবার সন্ধেবেলায় আসবেন। তো আমরা সেখানে প্রসাদ নিলাম, এবং তারপর মন্দির থেকে বেরিয়ে এসে দেখলাম চারিদিকে প্রচুর আম বাগান, অনেক আমের গাছ ছিল। পরিবেশটা ভীষণই সুন্দর, শান্ত এবং ভীষণ ঠান্ডা, যেহেতু প্রচুর গাছগাছরা রয়েছে। এই আম বাগানে উঠে আমরা প্রচুর মস্তি করেছি, মানে গাছে উঠে পড়েছিলাম প্রায় তখন আমরা, এবং তারপর ওখানে হাঁপিয়ে টাপিয়ে আমরা এবার একটুখানি রেস্ট করছিলাম পিকনিক স্পটে এসে, মাঠে একটু ছাওয়ায়। সেখানে আমাদের স্যার আমাদের জন্য গরম গরম কফি এবং পকোড়ার ব্যবস্থা করেছিল। তো সেটাও আমরা গল্প করতে করতে, কিছু খেলতে খেলতে সেগুলো খেয়ে নিয়েছিলাম। এরপর আমাদের পালা ছিল ঘুরতে যাবার, মানে আরও কিছু দর্শনীয় স্থান দেখবার। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আমার প্রত্যেক বান্ধবীদের বলেছিলাম একটু হাই করে দিতে। তারা প্রত্যেকেই ক্যাট ওয়াক করতে করতে, হাই করতে করতে আমার ভিডিওর সামনে এগিয়ে আসছিল। দেখে নিন, ইনি আমাদের ম্যাডাম ছিলেন। এরপর এই ম্যাডাম, আর এটি আমার মিষ্টি মা। এরপর আমরা আরও একটি মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। দেখুন কি সুন্দর মন্দিরটা, সাইডেই পুকুর রয়েছে, জলের এপাশ থেকে কি দারুণ লাগছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই মন্দিরটি আমরা দেখতে পাইনি, কারণ মন্দিরটি বন্ধ ছিল। তাতে কি হয়েছে, মন্দিরের পাশে ছিল একটি ফুল গাছ। আমরা প্রত্যেকে সেই গাছ থেকে ফুল ছিঁড়ে মাথায় লাগিয়ে নিয়েছি এবং সুন্দরী হয়ে নিয়েছি। আর এই ছিল সেই মন্দিরটি, যেটির গেটে ছিল তালা লাগানো, আমরা ঢুকতে পারিনি। আমার বান্ধবী রাস্তায় একটি ছাগল দেখে তাকে কোলে নিয়ে ভিডিও করতে বলল, এবং তারপর হাঁটতে হাঁটতে আমরা আরও একটি মন্দিরের কাছে এসে পৌঁছলাম। এখানে ছিল একটা বহু পুরনো বট গাছ। দেখুন, এই জায়গাটাও ভীষণ শান্ত এবং ঠান্ডা ছিল। প্রত্যেকেই হাঁটতে হাঁটতে আমরা হাঁপিয়ে গিয়েছিলাম। তো এই বট গাছ তলায় এসে আমরা বসে একটু রেস্ট নিয়ে নিলাম এবং খানিকটা জলও খেয়ে নিলাম। আর এই মন্দিরের পাশেই ছিল সুন্দর সর্ষে ক্ষেত। এর ভিউটা আপনাদের দেখাই, মানে সেই আমাদের সোনার বাংলা যে কবিতা আমরা পড়েছিলাম, এক্স্যাক্ট সেটাই ছিল। এই ছিল আমাদের ক্ষেত। সর্ষে এখানে একটু কমই হয়েছিল। দেখুন, ওই ভেতরের দিকে ছিল সর্ষে ক্ষেত, মেঠো রাস্তা। আমাদের স্যার নেমে যাচ্ছেন এই রাস্তা দিয়ে, এবং আমাদের আরও একজন দাদা রয়েছেন স্যারের সাথে। স্যার আমাদের পথপ্রদর্শক। দেখুন সর্ষে ক্ষেত, এই সর্ষে ক্ষেত থেকে আমরা প্রায় প্রত্যেকেই গেয়ে উঠেছিলাম, তুঝে দেখা তো ইয়ে জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম, अब यहाँ से कहा जाए हम, तेरी बाहों में मर जाए हम। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের সিমরান, যে আমাদের ছেড়ে থাকতে না পেরে দৌড়ে দৌড়ে আসছিল। দেখেছেন সিমরানকে? তো এইভাবে আমরা প্রচুর এনজয় করেছি, এবং একটা পরিত্যক্ত নৌকা পড়েছিল, সেটাকেও আমরা ছাড়িনি। সেই নৌকোটিকেও আমরা চালিয়ে তবেই ছেড়েছি। আমরা এই যোগা টিমটা যেখানে একসঙ্গে থাকি, সেটিই হলো আমাদের কাছে সব। আর এরপর দেখা হয়ে গিয়েছিল আমাদের পুচুমালাদের সঙ্গে। দুটো বাচ্চা দেখুন কি কিউট, কি গোলুমলু ছিল। ওর মাকেও কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। তিনি কিন্তু
খুবই সুন্দরী, দেখুন। এরপর এদেরকে দেখে টেখে আমরা পিকনিক স্পটে ফিরে গিয়ে মাংস দেখে আমাদের দ্বিগুণ খিদেটা হয়ে গিয়েছিল 10 গুণ। তখন আমরা চেষ্টা করছিলাম কতক্ষণে খেতে বসবো, কিন্তু একটি ব্যাচ ততক্ষণে চলছিল, তাই তারা খেয়ে উঠবার পর আমরাও বসে পড়েছিলাম খেতে। এবং খাওয়া দাওয়া শেষ করে অবশ্যই তারপরে বাড়ি ফেরার পালা। তো দেখুন ভাতের ডালও পড়ে গেছে, খেয়ে দিয়ে আমরা এরপর বাড়ি ফিরলাম। তো বন্ধুরা, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।